নমস্কার বন্ধুরা। বাঙালি বাড়িতে চিকেন মানেই শুধু রান্না নয়, এটা একটা আবেগ। বিশেষ করে চিকেন কষা, যেটা ধীরে ধীরে কষে ধৈর্য নিয়ে বানাতে হয়। এই গাঢ় রং, মশলার গন্ধ আর শেষে সেই তেলের ঝিলিক। আজ আমরা আপনাদের দেখাবো রেস্টুরেন্টের মতো নয়, একদম বাড়ির মতো চিকেন কষা। কম মশলা কিন্তু স্বাদে ভরপুর। তো চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমাদের যে সকল উপকরণগুলো লাগবে তা আমি রেডি করে নিয়েছি এখানে 1 কিলো মতো চিকেন, আদা বাটা, ধনেপাতা কুচি, দই আর রসুন কাঁচা লঙ্কা বাটা। আর নিয়েছি কুচিয়ে রাখা টমেটো আর কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাস্তুরি মেথি, আর অল্প পরিমাণ পেঁয়াজ, যেটা 4টা মিডিয়াম সাইজ বা বড় সাইজের পেঁয়াজ কাটলেই হবে। এবারে চিকেনে ম্যারিনেশনের জন্য কিছুই দেব না, শুধু পরিমাণ মতো নুন মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 1 থেকে আধা ঘন্টার জন্য। নুনটা খুব ভালোভাবেই চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে, যাতে নুনটা খুব ভালোভাবেই চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব আমি 2 থেকে 3 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু বাঙালির আসল ঝাঁজ, মানে বাঙালিদের সরিষার তেলটাই হচ্ছে মেন। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি আমি দিয়ে দেব। সমস্ত পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটিকে খুব ভালো মতো ভাজতে হবে। মনে রাখবেন, পেঁয়াজ এবং এই কষানোটাই কিন্তু হচ্ছে চিকেন কষার আসল স্বাদ বাড়াবে। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবেই ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নেব, ঠিক এইভাবে। এবারে কি করব, সরাসরি যে ম্যারিনেট করে রাখা চিকেনটাই এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে। তো এবারে হাই ফ্লেমে আমি চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব ঢাকিয়ে করে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে দেব। এইভাবে আমি 2বার ঢাকিয়েছিলাম এবং 2বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। তো চিকেনটা খুব ভালো মতো কিন্তু আমি এখানে ভেজে নেব আগে, তারপরেই কিন্তু বাকি মশলা আমি এখানে যোগ করব। তো দেখুন, চিকেনটা কিন্তু আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারেই আমি যোগ করে দেব বেটে রাখা আদা এবং রসুন আর কাঁচা লঙ্কা। রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটি চলে গেলেই যোগ করে দেব আমাদের সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলি। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ 1 চামচ করে, আর হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর কাস্তুরি মেথিও নিয়েছি 1 চামচ। সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যোগ করে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার ভালো করে আমি চিকেনের সাথে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে আর তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে একবার রান্না করে দেখবেন, কথা দিচ্ছি আপনি চিকেনের এই স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এবারেই যোগ করে দেব ফেটিয়ে রাখা টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে দেবেন। আপনারা যদি লক্ষ্য করে থাকে দেখবেন যে আমি এখনও পর্যন্ত কিন্তু জলের ব্যবহার করিনি, কারণ চিকেনের আসল স্বাদই বেরায় নিজের জলে। তাই এখনও পর্যন্ত আমি কিন্তু জল দেইনি, আর আপনারাও জল দেবেন না। এখানে আমি 1 চামচ মতো চিকেন মশলা ছিল সেটা যোগ করেছি, সেটা দিয়েও 1 মিনিট ভালোভাবে আমি কষিয়ে নেব। এইবারেই আমি এখানে দেব 1 কাপ পরিমাণ মতো জল। বেশি জল কিন্তু দেব না, কারণ আমরা এটা ঝোল বানাবো না, এটা আমরা কষা মাংস বানাবো, তাই জলটা খুব অল্প পরিমাণই দেব। এবারে জলটা দেওয়ার পর চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে যোগ করে দেব গরম মশলা এবং কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া স্টাইলের চিকেন কষা। দেখুন, এই রঙটা আর এই তেলের ঝিলিকটাই হলো চিকেন কষার আসল পরিচয়।
গরম ভাত, লুচি কিংবা পরোটার সাথে এই চিকেন কষা মানেই হলো পূর্ণ তৃপ্তি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।